আমি তো বলেছি একটু আগে না, আমার এই টাইপের হয় না, আমি নিজেই কিনতে পারি বা আমার এটার জন্য যে আমার কক্সবাজার যেতে হবে, মালদ্বীপ যেতে হবে। এখন আমার মনে হয় যাদের দেখা যাচ্ছে আইফোন নাই বা কেনার সামর্থ্য নাই, তারা তো অন্যের উপর ডিপেন্ড। সো চিন্তা করে যাই, গিয়ে যদি একটা আইফোন হয় এই আর কি। প্রতি মাসে ইনকাম একটা তো একটা আর্ন করি, বাট ও স্পেসিফিক ওটা আমি বলতে পারবো না যে কত টাকা আমি ইনকাম করি, আসলে এটা বলা ঠিক না। এটা তো সে অনেক কিছুই তো করে, কোনটা রেখে কোনটা বলবো আমি আসলে। সে বিজনেসম্যান বা অনেক কিছুই আছে, বাট সে একটা ক্রিয়েটিভ পার্সন না, এগুলো সে করে না। সে অনেক ভালো মানুষ, সে আমাকে অনেক ভালোবাসে, যে ভালোবাসা দিয়েছে ওটা অনেক দামি। সো আমার কাছে মনে হয় না আইফোন টাইফোন গাড়ি বাড়ি এগুলো তার কাছে কিছুই না। না, এটা তো কখনোই সম্ভব না। আমার কক্সবাজার যাওয়ার জন্য আমার আইফোন 16 কেন, আমার তো ফ্যামিলির মানুষ বা নিজেই একটা নিতে পারি আর কি। এটা আমার ভালো লাগে না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কেউ আইফোন নিতে হলে কক্সবাজার যাবে, এটা তার নিড, সে যাবে। আমার ফোনের উপর অত ক্রেভিং আমার নাই। আমার ফোন টোন এত ভালো লাগে না যে ফোনের জন্য আমার কোথাও ফোন তো আমি নিজেই কিনতে পারছি, আমি কেন যাব এদিক ওদিক? আমি তো ঢাকায় বসেই ফোন কিনতে পারছি না, আমার কেন হবে? আমি তো নিজে কিনতে পারছি বা আমার ফ্যামিলি লোক আমাকে দিতে পারছে। আর তাছাড়া আইফোনের প্রতি আমার অতটা ডেফিনেশন নাই বা অতটা মানে ভালো লাগা কাজ করে না। যে এর আগে আমি বলেছি আর কি, ভালোবাসার সংজ্ঞা হচ্ছে মায়া আমার কাছে, যে বিশ্বাস। তো আর ভালোবাসা নিয়ে আসলে এটা তো একটা অনুভূতি, এটা নিয়ে আমি আর কি বলবো আর কি। মায়া বলতে আসলে আপনার স্পেসিফিক কেমন মায়া দিয়েছে? কেমন মায়া দিয়েছে, যেমন ধরেন বেশিক্ষণ কথা না হলে ভালো লাগে না, দেখা না হলে ভালো লাগে না, মানে অন্যরকম একটা মায়াটা তার জন্য কেমন একটা টান কাজ করে আর কি, আজব একটা টান, এটা আল্লাহ তাআলা জানে।